20 জুন 1947 বাঙালির ইতিহাসে এক অমোঘ সন্ধিক্ষণ। এই দিনটি না এলে ভারতের মানচিত্রে পশ্চিমবঙ্গ বলে কোনো রাজ্যের অস্তিত্বই থাকতো না। কিন্তু কিভাবে জন্ম হলো এই পশ্চিমবঙ্গের, কার অদম্য লড়াইয়ে বাঙালি হিন্দুরা পেল এক আশ্রয়স্থল? চলুন ফিরে দেখা যাক ইতিহাসের সেই গৌরবময় অধ্যায়। 1946 সালের দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ও নোয়াখালীর ভয়াবহ দাঙ্গায় বাঙালি হিন্দু জনমানসে এক গভীর আতঙ্কের সৃষ্টি করে। তখন ব্রিটিশদের মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুযায়ী সমগ্র বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার এক কূটনৈতিক চক্রান্ত চলছিল। ঠিক সেই চরম বিপর্যয়ের মুহূর্তে বাঙালি মানুষের অধিকার ও সুরক্ষার ঢাল হয়ে এগিয়ে আসেন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্ব ও অক্লান্ত প্রচেষ্টায় হিন্দু মহাসম্মেলনে দাবি ওঠে বঙ্গভঙ্গের। তিনি স্পষ্ট করে দেন হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে ভারতের অংশ হিসেবেই থাকতে হবে, কেননা না হলে পশ্চিমবঙ্গ আজ হয়তো পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে যেত। তার ওই সাহসী পদক্ষেপ ও পণ্ডিত জওহরলাল নেহরুর কাছে লিখিত পত্রে রাজনৈতিক প্রভাবে 1947 সালের 20 জুন বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় বাংলার ভবিষ্যৎ নির্ধারণের জন্য ভোটাভুটি হয়। 58-11 ভোটে অবিভক্ত বাংলাকে দ্বিখণ্ডিত করে পশ্চিমবঙ্গের ভারতের অন্তর্ভুক্ত করার ঐতিহাসিক সিদ্ধান্তটি গৃহীত হয়েছিল। তিনি ছিলেন বাংলা প্রদেশের অর্থমন্ত্রী ও স্বাধীন ভারতের নেহরুর মন্ত্রিসভার শিল্পমন্ত্রী। তিনি ছিলেন তার বাবার মতো কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং তার সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি ভুবনজোড়া হয়েছিল। পরে কাশ্মীর সমস্যা, এক দেশ এক বিধান নীতির প্রতিবাদে তিনি কাশ্মীরে যাত্রা করেন। এক দেশ এক নীতির প্রতিবাদে তিনি কাশ্মীরে যাত্রা করেন এবং 1953 সালে কারাবন্দী অবস্থায় তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। এই অখণ্ড ভারতের স্বপ্ন দেখা এই মহান দেশপ্রেমিকের আত্মবলিদান আজও প্রতিটি ভারতবাসীর হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। এবারে আসছি, এই যে পশ্চিমবঙ্গ দিবস জুড়ে যে আলোচনা চলছে, প্রত্যেকটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে। এর কি তাৎপর্য বা কবে থেকে শুরু হয়েছিল? এর আগে সিভি আনন্দ বোস 2023 সালে পশ্চিমবঙ্গ 20 জুন তারিখটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে উদযাপন করার জন্য উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী এর বিরোধিতা করায় এই 20 জুনের পশ্চিমবঙ্গ দিবস হিসাবে উদযাপন সেভাবে সাফল্য লাভ করেনি। তবে এবছর নতুন সরকার ক্ষমতায় আসার পর আজ 20 জুন পশ্চিমবঙ্গ দিবস মহা সমারোহে উদযাপিত হতে চলেছে। 20 জুন আমাদের মনে করিয়ে দেয় এক কঠিন লড়াইয়ের ইতিহাস এবং একজন দূরদর্শী নেতার আত্মত্যাগকে। তার লড়াইয়ের ফলে আজ আমরা মুক্ত ও স্বাধীন বঙ্গে বসবাস করছি। এই মহান মনীষীর আদর্শ ও ইতিহাস আমাদের আগামী প্রজন্মের পাথেয় হয়ে উঠুক। জয় হিন্দ, জয় বাংলা। सुजलां सुफलां